এর একমাত্র উত্তরণ আল্লাহর কাছে আমরা সম্মিলিতভাবে তওবা করা এবং তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সাহায্য চাই। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মাফ করে দিবেন। অন্য হাদিসে আয়াতে এসেছে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার মুমিন মুসলমানেরা, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থী হও নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহ ঘোষণা করছেন যে নামাজ এবং সবর দুইটা বিষয়। কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে নামাজ একটা বড় ইবাদত, একটা উসিলা। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হইতাম। বিশেষ করে আজকের এই নামাজ গতানুগতিক সেই নামাজ নয়। নামাজটা আপনারা জানেন, 2 রাকাত নামাজ আমরা পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার আজান একামত ব্যতীত 2 রাকাত নামাজ পড়া হবে এবং নামাজের পরে যে দোয়াটা হবে দোয়ায় আমরা ইমাম সাহেব যিনি থাকবেন তিনি দাঁড়াইয়া পশ্চিমমুখী হয়ে দোয়া করবেন। মুসল্লি যারা আছেন সবাই বসে এবং হাতের তালু বা ফিট দিয়ে আমরা দোয়া করবো ভাবে। এবং এটাও আছে সুন্নত যে গামছা বা চাদর যদি থাকে চাদরে উল্টাইয়া দিয়ে দোয়া করা। তারই আগে সময় আমরা সংক্ষিপ্ত, আমরা আর 10 মিনিটের ভিতরে আমরা নামাজ শুরু করবো। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের মোস্তফাপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা আব্দুল শহীদ সাহেব। উনিও 2 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করার লাগি, ইস্তিসকা নামাজ পড়ার লাগি এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় মানুষ জাতিরে তাদের পাপাচারের কারণে বিভিন্ন গজব দিয়া থাকেন, মুসিবত দিয়া থাকেন। সমস্ত মুসিবত, সমস্ত গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ইস্তেগফারের মাধ্যমে রক্ষা পাওয়া যায়। আল্লাহর দরবারও মাফি চাওয়া এর চাইতে বড় হাতিয়ার আল্লাহর দরবারও তাকে রক্ষা পাওয়ার আর কোনো কিছু নাই।